আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র ভিত্তি পরীক্ষার্থী ২০২৫। তোমরা পরীক্ষায় কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং কোনগুলো ব্যবহার করতে পারবে না, তার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো তোমরা ইচ্ছে করলেই যে কোনো একটি মডেলের বা যে কোনো একটি ক্যালকুলেটর পরীক্ষার হলে নিতে পারবে না। নির্দিষ্ট কিছু মডেল রয়েছে, কেবল সেই মডেলগুলোই তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে। তাহলে চলো জেনে আসি সেই সকল মডেল এবং মডেলের লিস্ট আমরা সম্পূর্ণ দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি, যেটা 22/12/2025 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়। বিষয় ছিল জুনিয়র ভিত্তি পরীক্ষা 2025-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জুনিয়র ভিত্তি পরীক্ষা 2025-এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্ন বর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 8টি সায়েন্টিফিক ক্যালকুলেটর এর মডেল রয়েছে। এর বাইরে যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা কোনোভাবেই পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না, এবং যদি তোমরা নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যেতে পারো। তাই তোমরা তোমাদের যে বাসায় যে ক্যালকুলেটর রয়েছে বা তোমরা যদি পরীক্ষার আগে ক্যালকুলেটর কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা এই যে 1 থেকে 8 এর ভিতরে যে কোনো একটি মডেলের তোমরা ক্যালকুলেটর বাছাই করতে পারো বা কিনতে পারো এর সাথে মিলিয়ে। আর নর্মালি তোমরা সায়েন্টিফিক ছাড়া যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো তোমরা অনায়াসেই ব্যবহার করতে পারবে। তোমরা সায়েন্টিফিক ছাড়া অনেক ধরনের ক্যালকুলেটর তোমরা পেয়ে যাবে বাজারে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু সায়েন্টিফিকের ভিতরে কেবল এই 8টা মডেলই তোমরা ব্যবহার করতে পারবে। সেগুলো হলো নাম্বার 1 FX 82 ms অর্থাৎ 82 ms, নাম্বার 2 FX 100 ms, FX 570 ms, নাম্বার 4 FX 991 ms, নাম্বার 5 রয়েছে FX 991 EX, নাম্বার 6 FX 991 ES, নাম্বার 7 FX 991 ES প্লাস, সর্বশেষ 8 নম্বরে রয়েছে FX 991 CW। এই 8টি মডেল তোমরা দেখে নেবে, এবং তোমরা যখন বাজারে যাবে বা যখন কিনবে তখন তো কিন্তু অবশ্যই এর সাথে মিলিয়ে কিনে নেবে, এবং তোমার বাসায় যে ক্যালকুলেটর অলরেডি সায়েন্টিফিক রয়েছে তার সাথে এখনই তোমরা এই মডেলটি বা এখানে যে মডেলগুলো রয়েছে এই মডেলের সাথে মিলিয়ে নাও যে আসলে তোমার যে বাসায় যে ক্যালকুলেটর রয়েছে সেটা এই মডেলের ভিতরে বা এই লিস্টের যে মডেল রয়েছে, লিস্টটিতে যতগুলো মডেল রয়েছে মডেলের ভিতরে রয়েছে কিনা। যদি না থাকে তোমাকে অবশ্যই একটি এর ভিতর থেকে একটি মডেলের ক্যালকুলেটর কিনতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।